السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليهم ولعنه وأعد له جهنم صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা নিবেদন করছি সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের, যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার জন্য বাড়িয়ারটেক জামে মসজিদে যথা সময়ে সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা কৃতজ্ঞতা আদায় করি, শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করলাম, কৃতজ্ঞতা আদায় করলাম, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় জানা আমাদের দরকার আছে না নাই? আছে। কেননা যার ইবাদত আমরা করব, যার উপাসনা করব, তার সম্পর্কে যদি আমরা না জানি তাহলে সঠিকভাবে তার ইবাদত আমরা করতে পারবো না। আল্লাহর মহাব্বত যদি আমরা অন্তঃকরণে ধারণ করতে চাই তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে জানতে হলে প্রথমত কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে কি বলা হয়েছে, তার পরিচয় কি, সেটা জানতে হবে। যেমন আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া আর কেউ ইলাহ নাই। লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ পাক রব্বুল আলামিন চিরঞ্জীব। আবার সূরা হাশরের মধ্যে আছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সেই আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই।
আলিমুল গায়ব, তিনি আলিমুল গায়ব, গায়েবের খবর জানেন। গায়েবের খবর কে জানে? আল্লাহ। আল্লাহ বলছেন আলিমুল গায়ব। হ্যাঁ, নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু যখন জানিয়েছেন ততটুকু তারা জানেন, কিন্তু আল্লাহর মতো করে শুধুমাত্র একমাত্র আল্লাহই জানে। কোরআনে আছে যে হ্যাঁ, আমি আমার নবীকে মানে আকার ইঙ্গিত আছে, যতটুকু আল্লাহ তাআলা জানিয়েছেন ততটুকু জানেন, এটা সত্য। এটা নবীদের মুআজিজা, কিন্তু আল্লাহর মতো করে একমাত্র আল্লাহই জানেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দৃশ্যমান তা সম্পর্কে জানেন। ওয়াল গায়ব, অদৃশ্য যা কিছু, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য এবং অদৃশ্য যা কিছু রয়েছে সব কিছু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞাত রয়েছেন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, হে আমার বান্দারা, নিশ্চয় ওই মৃত্যু, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, মৃত্যুর এই থাবা থেকে বেঁচে থাকার চেষ্টা করো, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। তোমরা মৃত্যুকে ভুলে গেলেও মৃত্যু তোমাদেরকে ভুলবে না, যথাসময়ে এসে পাকড়াও করবে। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর ওই রবের নিকট তোমাদেরকে উপস্থিত করা হবে যিনি দৃশ্যমান এবং অদৃশ্যমান, দেখা যায় এবং দেখা যায় না সব সম্পর্কে যিনি জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যা তোমরা দুনিয়াতে করেছিলে। তোমাদের আমলনামা তোমাদের হাতে থাকবে, দৃশ্যমান থাকবে। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে বলা হয়েছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি দৃশ্যমান এবং অদৃশ্য সব কিছু সম্পর্কে জ্ঞাত রয়েছেন, এবং তার বান্দাদেরকে জানিয়ে দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, ওয়াল্লাহ, তিনি সেই আল্লাহ, তিনি সেই রব, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। আল মালিক, তিনি হচ্ছেন মালিক। আল কুদ্দুস, অতীব পবিত্র। আসসালাম, শান্তিদাতা। শান্তিদাতা কে? আল্লাহ। শান্তি পেতে হলে আল্লাহর কোরআনের দিকে আসতে হবে, কোরআন পড়তে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলছেন আমি আল্লাহর জিকিরের মাধ্যমে মুমিনের কলব প্রশান্ত হয়। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের সাথে, কোরআনের সাথে, আল্লাহর ইবাদতের সাথে যাদের সম্পর্ক নাই তারা ডিপ্রেশনের মধ্যে ভুগে। অনেক উন্নত রাষ্ট্রের মানুষ আছে, আমরা তো মনে করি শুধুমাত্র অনুন্নত রাষ্ট্রের মানুষই মনে হয় আত্মহত্যা করে, না, অনেক উন্নত রাষ্ট্রের মানুষ রয়েছে যাদের বাহ্যিক উপকরণের কোনো অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, বাহ্যিক চাকচিক্যের কোনো অভাব নাই, তারপরেও তারা বাঁচতে চায় না, আত্মহত্যা করে। কোনো কোনো রাষ্ট্রে আত্মহত্যার বৈধতা রয়েছে রাষ্ট্রীয়ভাবে। এই অবস্থা, কেননা মনে শান্তি নাই। মনে কি নাই? শান্তি নাই। এই যে তথাকথিত সেলিব্রিটিদের দেখে আমরা অনেকে আফসোস করি, অনেক মানুষ আফসোস করে, মনে হয় আরে কত সুখে রয়েছে তারা। এইগুলো দেখে, বাহ্যত চাকচিক্য দেখে নিজের সাথে তুলনা করে হীনমন্যতায় ভোগে যে তারা কোন জায়গার, আমি কোন জায়গায়, তাদের মধ্যে এত আনন্দ সুখ আর আমার কপালে এত দুঃখ। কিচ্ছু না, সব ভুয়া, এগুলো অভিনয়। কয়টা সংসার টিকে? হাতে গোনা দু একজনের সংসার টিকে, জুড়ে টিকিয়ে রাখে আর কি। আপনারা তো জানেন শতকরা 90 থেকে 95 জনের সংসার টিকে না, এর খবরই আপনারা দেখেন। অশান্তি আর অশান্তি। অতএব অন্য মানুষের বাহ্যত চাকচিক্য দেখে, সৌন্দর্যের উপকরণ দেখে নিজের সাথে মিলিয়ে হতাশায় ভোগা যাবে না। প্রিয় মুসল্লিয়ান কিরাম, কিছুদিন আগে এক যুবক ভাই
তিনি অভিযোগ করছিলেন, বাজারে যখন গিয়েছিলাম তিনি আমাকে বলেছিলেন ঘরের মধ্যে যে ঝগড়াঝাটি, ডিপ্রেশন, মনোমালিন্য, এরপরে অনেক কথার মধ্যে গিয়ে একটা কথা বলেছিলাম আমার মনে পড়েছে যে যতগুলো কারণে এই অশান্তি, বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে যতগুলো কারণে অশান্তি, তার মধ্যে অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে হাতে হাতে মোবাইল, হাতে হাতে মোবাইল। এই মোবাইলের কারণে, কেননা এই মোবাইল দিয়ে তো অনেক মানুষ ইনকাম করে, হ্যাঁ, তো ইনকাম করতে গেলে অনেক সময় অভিনয় করতে হয়, আনন্দের অভিনয়, দুঃখের অভিনয়, কত কিছু করতে হয়। তো এগুলো করে যখন ভিডিও ছাড়ে, অনেক মানুষ এগুলো দেখে আফসোস করে, মনে করে যে এরা কত আনন্দে আছে আর আমি কত দুঃখের মধ্যে, অন্যের সাথে তুলনা করে না। এবং এই টাকা ইনকাম করতে গিয়ে অবৈধভাবে ফেসবুক, ইউটিউবের মাধ্যমে টাকা ইনকাম করতে গিয়ে মানুষের আত্মসম্মানবোধ নষ্ট হচ্ছে, মূল্যবোধ নষ্ট হচ্ছে। যার দ্বারা যেটা সাজে না সে সেটা করছে, অশ্লীল কথাবার্তা বলতে হচ্ছে। এই জন্য বলতে হচ্ছে যে আমি এটা বললে অনেক মানুষ দেখবে আর আমি কিছু টাকা পয়সা পাবো, কিন্তু তার ব্যক্তিত্ব যে নষ্ট হচ্ছে, তার পরিবার নষ্ট হচ্ছে। কেননা তার সন্তানরা এগুলো দেখবে যে আমার মা আমার বাবার সাথে কীরকম কথাবার্তা বলেছিল, কী আচরণ করেছিল, কি ভিডিও করেছে। অতএব বাধ্যত কিছু কিছু মানুষের চাকচিক্য দেখে হাই হতাশ করার কোনো দরকার নাই। এগুলো কোনো সমাধান নয়। তো যাই হোক, যেটা বলছিলাম, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস আসসালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে শান্তিদাতা। আল্লাহর পথেই রয়েছে শান্তি। আল্লাহর পথ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে যারা দূরে সরে গিয়েছে তাদের মনের মধ্যেই অশান্তি রয়েছে। আল মুমিন, নিরাপত্তাদাতা। আল মুহাইমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন সংরক্ষক। এগুলো আল্লাহর পরিচয়। কিন্তু আল আজিজুল জাব্বার, প্রবল পরাক্রমশালী। আল মুতাকাব্বির, তিনি অনেক বড়, তার দ্বারাই অহংকার সাজে। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আর অনেক আয়াত আছে। এরপরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হচ্ছেন আল্লাহ যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছে। আসমান জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ। একজন মানুষ যদি আল্লাহ সম্পর্কে জানে তিনি বুঝতে পারবেন আসমান জমিন এমনি এমনি সৃষ্টি হয় নাই, এটা বিবর্তনের কারণে সৃষ্টি হয় নাই, এমনি এমনি কিছু হতে পারে না। আল্লাহ একজন রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। ওয়ামা বাইনাহুমা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, এক কথায় সারা পৃথিবীতে আসমানে জমিনে যত কিছু রয়েছে সব কিছুর সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আল্লাহ। ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন এবং এর মধ্যখানে যত কিছু রয়েছে সব কিছু তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিনে। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে সমাসীন হয়েছেন। আর রহমান, রহমান তিনি আল্লাহ, তিনি আল্লাহর একটা গুণবাচক নাম হচ্ছে রহমান। এরপর আল্লাহ বলছে আর রহমান, রহমান তিনি। ফাসআল বিহি খবীরা, দয়াময় রহমান। ফাসআল বিহি খবীরা, যে জানে তাকে রহমান সম্পর্কে তোমরা জিজ্ঞেস করো, আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করো। আল্লাহ সম্পর্কে জানার কথা আল্লাহ নিজেই বলছেন। আর রহমান, তিনি রহমান, তিনি দয়াময়। ফাসআল বিহি খবীরা, আল্লাহ সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে তার থেকে তোমরা আল্লাহ সম্পর্কিত জ্ঞান অর্জন করো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হবে। কোরআনের একটা আয়াত রয়েছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে, ফাসআলু আহলা যিকরি, যারা জ্ঞানী, যারা আলেম, সত্যিকার অর্থে জ্ঞানী, তাদের কাছে প্রশ্ন করো, তাদের থেকে জানতে চাও, তাদের থেকে জ্ঞান অর্জন করো। ইন কুনতুম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জেনে থাকো। ইন কুনতুম তা'লামুন, অতএব আল্লাহ সম্পর্কে জানতে হবে।
আর রহমান ফাসআল বিহি খবীরা ওয়া ইযা ক্বিলা লাহুম উসজুদু লির রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন ওয়া ইযা, যখন ক্বিলা লাহুম ওই মুনাফিকদেরকে বলা হয় উসজুদু লির রহমান, রহমানকে সেজদা করো, রহমানের ইবাদত করো, তার বন্দেগী করো। ক্বালু ওয়ামার রহমান, মুনাফিকরা বলে ওয়ামার রহমান, রহমান আবার কে? কে কার জন্য? আনোয়ার মোল্লা। আচ্ছা ওয়া ইযা আচ্ছা আনোয়ার মোল্লার জন্য, আচ্ছা আনোয়ার মোল্লার জন্য, আচ্ছা আচ্ছা। ওয়া ইযা ক্বিলা লাহুম উসজুদু লির রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুনাফিকদেরকে যখন বলা হয় রহমানের ইবাদত করো, রহমানকে সেজদা করো, ক্বালু আমার রহমান, তারা বলে রহমান আবার কে? বলেন আউযুবিল্লাহ। ক্বালু আমার রহমান আনাসজুদুনা লিমা তা'মুরুনা, তোমরা যাকে বলবে তাকেই কি সেজদা করতে হবে? ওয়াজাদাহুম নুফুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের দাওয়াত, তাদেরকে যে তোমরা দাওয়াত দিচ্ছ রহমানের পথে আসো, আল্লাহর পথে আসো, মুমিন বান্দা হও, তোমাদের দাওয়াত তাদের কপটতাকে, তাদের বিদ্বেষকে আরো বাড়িয়ে তুলে তারা আমি আল্লাহর পথে আসে না, রহমানের পথে আসে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, রহমান হচ্ছে তিনি, আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাহর পরিচয় হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে গ্রহ স্থাপন করেছেন। ওয়া জাআলা ফিহা সিরাজা, এর মধ্যে রয়েছে প্রদীপ সম সূর্য, ওয়া কমারাম মুনীরা, এবং জ্যোতির্ময় চাঁদ রয়েছে। চাঁদ এবং সূর্যের মালিক কে? আল্লাহ। অতএব ইবাদত তো আল্লাহর হবে, চাঁদের পূজা হবে না, সূর্যের পূজা হবে না, গাছের পূজা হবে না, মাছের পূজা হবে না। জাহিলি যুগের মানুষেরা শক্তিশালী কোনো একটা কিছু দেখলেই, একটা বড় সড়ো একটা গাছ দেখলে, বড় একটা প্রাণী দেখলেই তার পূজা শুরু করে দিত। আল্লাহ বলছেন না, পূজা করতে হবে একমাত্র আল্লাহর, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكرا وهو الذي جعل الليل والنهار خلفة, তিনি রাতকে এবং দিনকে পরস্পরের অনুগামী করেছেন, রাত এবং দিন পরস্পরের অনুগামী। লিমান আরাদা আন ইয়াযাক্কারা, এমন প্রত্যেক ব্যক্তির জন্য, আন ইয়াযাক্কারা যে শিক্ষা গ্রহণ করে, আও আরাদা শুকর অথবা শুকরিয়া আদায় করতে চায়। আল্লাহর পরিচয় সম্পর্কে আমি একদম সংক্ষিপ্ত আকারে বললাম। আমরা কোরআন হাদিস থেকে আল্লাহর পরিচয় জেনে নেব, আল্লাহ সম্পর্কে জানব, নচেত আল্লাহর মহাব্বত আমাদের অন্তঃকরণে স্থান পাবে না, আল্লাহর ইবাদত করে আমরা স্বাদ পাব না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে। এজন্য অথেন্টিক যে ইতিহাস, সিরাত গ্রন্থ রয়েছে সেগুলো অধ্যয়ন করতে হবে। প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম তার সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, তার হাবিব সম্পর্কে বলেছেন, যেমন তার হাবিব সম্পর্কে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী, বলি সুবহানাল্লাহ। তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি বান্দা কারা, কাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, জান্নাতে কারা স্থান পাবে সেই সম্পর্কেও কোরআনের মধ্যে আলোচনা করেছেন। সূরা আলে ইমরানের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা সেখানে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে ভয় পেতে হবে না, চিন্তাগ্রস্ত হতে হবে না, ভয়ের কারণ নেই, চিন্তার কারণ নেই, ডিপ্রেশনের কারণ নেই। যদি তোমরা মুমিন হতে পারো তাহলে তোমরাই হবে বিজয়ী, সুবহানাল্লাহ। তাহলে সারা পৃথিবী যে মুমিনরা এই পরাজিত, এটার কারণ কি? তারা মুমিনের সিফাত, মুমিনের গুণ তারা অর্জন করতে পারে নাই, এটাই কারণ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াদা করেছেন, সূরা নূরের মধ্যে আছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম,
ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাযীনা মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যে তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো, সৎ কাজ করো, লা ইস্তাখলিফান্নাহুম, দুনিয়াতে আমি তোমাদেরকে লা ইস্তাখলিফান্নাহুম কর্তৃত্ব দান করব, সম্মান দান করব, ক্ষমতা দান করব। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে দান করেছিলাম। তোমরা মুমিন হও, সৎ কাজ করো, ভালো কাজ করো, তাহলে তোমাদেরকে আমি কর্তৃত্ব দান করব। যখনই তোমরা মুমিনের সিফাত থেকে দূরে সরে যাবে, আমার হাবিবের তরিকা থেকে দূরে সরে যাবে, কোরআন সুন্নাহ ভুলে যাবে, দুনিয়াতেও তোমরা লাঞ্ছনার শিকার হবে, পরকালেও তোমরা লাঞ্ছনার শিকার হবে। বলি নাউজুবিল্লাহ। অতএব মুমিন বান্দার বৈশিষ্ট্য অর্জন করতে হবে, কোরআন থেকে জানতে হবে যে মুমিন বান্দার বৈশিষ্ট্য কি, কোরআনে কি কি বলা আছে, মুমিনদের গুণাবলী সম্পর্কে কি আছে। যেই গুণাবলী সম্পর্কে বলা আছে যে এগুলো মুমিনের গুণাবলী, চিন্তা করতে হবে, দেখতে হবে যে এইগুলো আমার মধ্যে আছে কিনা। যেমন সূরা আনফালের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা, আমার জান্নাতি বান্দা তারা। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যদি আমি আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, হৃদয়টা বিগলিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, তাদের সামনে আমি আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, নির্ভর করে। যাদাতহু ঈমানা, ঈমান বৃদ্ধি পাওয়ার কারণ সম্পর্কে এখানে বলা আছে, আল্লাহর আয়াত তেলাওয়াত করলে, আল্লাহর আয়াত সম্পর্কে আলোচনা করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। মুমিনের ঈমান বৃদ্ধি পাবে কোরআন সুন্নাহর আলোচনা শোনার মাধ্যমে। কোরআন সুন্নাহর বাহিরে মন গড়া কিচ্ছা কাহিনী শোনার মাধ্যমে, ইনশাল্লাহ, মন গড়া আলোচনা শোনার মাধ্যমে কোনো মানুষের ঈমান বৃদ্ধি পেতে পারে না। ভুয়া কল্প কাহিনী শোনার মাধ্যমে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, তার ঈমান বৃদ্ধি পাবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন কেবল আল্লাহর উপর তাওয়াক্কুল করে। মুমিন কার উপর তাওয়াক্কুল করে? আল্লাহর উপর, আল্লাহর উপর নির্ভর করে, একমাত্র আল্লাহকে ভয় পায়। একটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, ওয়ালাম আন্নাল উম্মাহ লাউ ইজতামাআত আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাই, এভাবে আছে, জেনে রাখো সারা পৃথিবীর সব মানুষ যদি তোমার উপকার করতে চায়, ঠিক তারা ততটুকু উপকার করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ করে রাখা হয়েছে। এর বাহিরে সারা পৃথিবীর মানুষ চেষ্টা করে তোমার উপকার করতে পারবে না। তোমার নসিবে যতটুকু আছে ততটুকুই হবে। আরও বলা আছে, জেনে রাখো সারা পৃথিবীর সবাই যদি তোমার অকল্যাণ কামনা করে, ক্ষতি করার চেষ্টা করে, ততটুকুই করতে পারবে তোমার জন্য যতটুকু বরাদ্দ করে রাখা হয়েছে। অর্থাৎ তোমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। অতএব তুমি নির্ভর করো, তাওয়াক্কুল করো একজনের প্রতি, তিনি কে? আল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন কেবল আল্লাহর উপর তাওয়াক্কুল করে। কোরআনে অনেক কিছু আছে, আমরা পড়ি না তো জানি না। কোরআনে কিন্তু মসজিদ কমিটির গুণাবলী সম্পর্কেও আছে, মানে মসজিদ কমিটিতে কারা থাকবে তাদের গুণাবলীও আছে। যেমন কোরআনে বলা আছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদ তো তারা নির্মাণ করে, মসজিদের দায়িত্বে তারা থাকবে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে। অতএব অবিশ্বাসী কাফের নাস্তিক মসজিদের কমিটিতে থাকতে পারবে না, সাধারণত থাকেও না।
কিন্তু কোথাও কোথাও আছে, ঢাকাতে একবার শুনলাম এক নাস্তিক নাকি মসজিদ কমিটির মানে এক দায়িত্বে আছে, নাউজুবিল্লাহ। মান আমানা বিল্লাহ, মসজিদ কমিটি থাকবে ওই ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাহ, সালাত কায়েম করে। সালাত কায়েম এটা শর্ত দেওয়া হয়েছে, নামাজ পড়ে, ওয়া আতাজ যাকাত, সামর্থ্য থাকলে যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। ৫ম নম্বরে বলা হয়েছে তারাই মসজিদ কমিটিতে থাকবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াখশা, তারা ভয় করে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে। এগুলো যদি আমরা পড়ি আমরা জানবো, আমাদের জ্ঞান সমৃদ্ধ হবে এবং পালন করার অর্থাৎ আমল করা সহজ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, আমি তাদেরকে জান্নাত দেব, আমার জান্নাত তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। ইয়াকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করেন। ইমানের পরে, ইমান আনয়নের পরে মুমিনের উপর প্রথম দায়িত্ব এসে দাঁড়ায় সালাত প্রতিষ্ঠা করা। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, হাদিসে আছে মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য নির্ণয়কারী ইবাদত হচ্ছে সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার, ইচ্ছাকৃতভাবে যারা সালাতকে ত্যাগ করে তারা কুফরি করে, অতএব সালাত ত্যাগ করা যাবে না। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, আমার জান্নাত পেতে হলে, আমার জান্নাতে স্থান পেতে হলে সালাতের সাথে সম্পর্ক থাকতে হবে, নামাজের সাথে সম্পর্ক থাকতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার জান্নাত পেতে হলে আমি তোমাকে যে রিজিক দিয়েছি, ধন দৌলত দিয়েছি, তা থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। সুবহানাল্লাহ। শুধু ভোগবাদী চিন্তা চেতনা লালন করলে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। সামর্থ্যের আলোকে আল্লাহর রাস্তায় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। সূরা দাহরের মধ্যে তো আছে, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকর, ওহে জাহান্নামীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, তোমাদেরকে সবাইকে দুনিয়াতে পাঠিয়েছিল, আমরা জান্নাতে আসলাম, তোমরা কেন জাহান্নামে? কেন জাহান্নামে? কারণটা কি? মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওই জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে এসেছি এজন্য যে মুসল্লি ছিলাম না, নামাজের সাথে কোনো সম্পর্ক ছিল না, কোরআনে বলা আছে। অতএব যে সমস্ত বাউলেরা, ভণ্ডরা নামাজ নিয়ে, আল্লাহর ইবাদত নিয়ে, আল্লাহকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। এবং যারা বলে নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, অথবা যারা বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে চলে গেলে ব্যক্তিরা নামাজ পড়তে হয় না, রোজা রাখতে হয় না, তার উপর শরীয়ত কার্যকর থাকে না, সে যা ইচ্ছা তা করবে, তাদের থেকে সাবধান থাকতে হবে। তারা চটকদার কথা বলে মানুষকে বিভ্রান্ত করে, ইমান হারা করে। কিছু মানুষ আবার কীরকম হয়ে গেছে এই প্রজন্মের, সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে কিছু একটা বললেই, যুক্তিপূর্ণ মনে হলেই সেটা গ্রহণ করে ফেলে। আরে কোরআন হাদিসের বাহিরে তো কোনো যুক্তিপূর্ণ কথা থাকতে পারে না, সেটা যতই বাহ্যত চটকদার কথা হোক না কেন। কোরআনের একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম, শয়তান তার অনুসারীদেরকে, ওলিদেরকে, লা ইউহুনা, ওহী করে, দলিল দিয়ে দেয়, যুক্তি সাজিয়ে দেয়, লিউজাদিলুকুম, আল্লাহ বলছেন এই যুক্তির আলোকে শয়তানের অনুসারীরা তোমাদের সাথে ঝগড়া করে, দলিল দেয়। ওয়াইন আতাতুমু, আল্লাহ বলছেন শয়তানের আনুগত্য যারা করবে, ইন্নাকুম লামুশরিকুন, জেনে রাখো তোমরা মুশরিক হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই যে বললাম কোরআনের মধ্যে আছে সূরা দাহরের মধ্যে, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো? জান্নাতীরা যে জাহান্নামীদেরকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে নামাজের সাথে কোনো সম্পর্ক ছিল না। এরপরে আচ্ছা, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনকে খাদ্য খাওয়াতাম না, গরিবকে খাদ্য খাওয়াতাম না।
দান করার সাথে কোনো সম্পর্ক ছিল না, দান ভিত্তিক জীবনযাপন করি নাই, নামাজও পড়তাম না, দানও করতাম না, এই জন্য জাকাত দিতাম না, ফিতরা দিতাম না, এই অবস্থা। একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, আইয়ুল ইসলাম খায়র, হে আল্লাহর নবী, আমরা যে ইবাদত করে আমল করি এর মধ্যে সবচাইতে ভালো আমল কোনটা? এই ধরনের অনেক হাদিস আছে। আইউল আমাল আফদল, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল সবচাইতে ভালো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন শারিআ তথা শরীয়ত প্রণেতা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলেন না, মন গড়া কোনো কিছু বলেন না। আল্লাহ তাআলা যা বলতে বলেন তাই তিনি বলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সমর্থন এগুলো হচ্ছে দলিল। তো যার মধ্যে যেই দুর্বলতা ছিল, যেই আমলের ঘাটতি থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই আমল সম্পর্কে সচেতন করার জন্য, সেটা বেশি বেশি পালন করার জন্য তিনি সেটাকে উত্তম বলতেন। অনেক সময় এরকম হতো। এক ব্যক্তি বলল, আইউল ইসলামে খায়র, ইসলামের মধ্যে কোন আমলটা উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার মধ্যে মানুষকে দান করার প্রবণতা কম। হ্যাঁ, টাকা পয়সা দিনার দিরহাম আছে, গরিব মিসকিনকে খাদ্য খাওয়ায় না, জাকাত দেয় না, এরকমটা বোধহয় তিনি দেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ক্বালা তুতঈমুত তাআম, অসহায়কে খাদ্য খাওয়ানো হচ্ছে সবচাইতে ভালো কাজ। বলি সুবহানাল্লাহ। ওয়া তুকরিউস সালাম, মানুষকে সালাম প্রদান করা, এটা হচ্ছে ভালো কাজ। কেননা সালামের মাধ্যমে অপরের শান্তি কামনা করা হয়, আর একে যদি অপরের শান্তি কামনা করে তাহলে সেখানে ফিতনা, ফাসাদ, হিংসা, বিদ্বেষ, ঘৃণা থাকতে পারে না। আলা মান আরাফতা মান লাম তারিফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে তুমি চিনো তাকে তুমি সালাম দাও, যাকে তুমি চিনো না তাকেও সালাম দাও। এগুলো হচ্ছে ভালো কাজ। যাই হোক, যে কথা বলতে গিয়ে এগুলো বললাম যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার জান্নাতে যদি স্থান পেতে চাও, আমার জান্নাতে আসতে চাও, তাহলে আমি যে রিজিক দিয়েছি, ধন দৌলত দিয়েছি, সামর্থ্যের আলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। গরিব মিসকিন, আত্মীয় স্বজনদের মধ্যে যারা অসহায় রয়েছে তাদেরকে দান করতে হবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলছেন এই গুণগুলো যারা অর্জন করবে তারাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন। হাক্কা, সত্যিকার অর্থে তারাই মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর নিকট দারাজাত, সম্মান, মর্যাদা রয়েছে। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদার আসনে অধিষ্ঠিত করবেন। বলি সুবহানাল্লাহ। ওয়া মাগফিরা, তাদের জন্য রয়েছে ক্ষমা। ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক। বলি সুবহানাল্লাহ। অতএব এগুলো জানতে হবে। হ্যাঁ, এগুলো জেনে আমল করতে হবে। জানলেই আমল করতে মনে চায়, না জানলে তো আর হবে না। এরপর আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আমার জান্নাতে প্রবেশ করতে হলে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, দুনিয়াতে অহংকার বিদ্বেষ করা যাবে না, ঔদ্ধত্য প্রদর্শন করা যাবে না, হ্যাঁ, ক্ষমতার অপব্যবহার করা যাবে না, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা সমাজে, পরিবারে, রাষ্ট্রে ফিতনা ফাসাদ তৈরি করে, দাঙ্গা হাঙ্গামা তৈরি করে, তাদের সাথে দূরত্ব বজায় রাখতে হবে। তাদেরকে ঘৃণা করা যাবে না, বিদ্বেষ পোষণ করা যাবে না সত্য, কিন্তু তাদের ফাঁদে পড়া যাবে না। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, আল্লাহ বলছেন আমার জান্নাতে আসতে হলে রাত্র অতিবাহিত করতে হবে, আমি আল্লাহর জন্য সেজদা করতে হবে, রুকু করতে হবে, আমি আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, হ্যাঁ, ইবাদত করতে হবে। এরপরে এর কয়েকটা আয়াতের পরে আছে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আমি আল্লাহর জান্নাতে যেতে চায়, আমার বান্দা তারা যারা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না, অন্য কারো দাসত্ব করে না, অর্থাৎ শিরিক করে না।
ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে হত্যা করে না, অন্যায়ভাবে হত্যা করে না, কারো জীবন নেয় না। যারা মানুষকে হত্যা করে, যেই করুক, এমন নয় যে শুধুমাত্র আমার লেভেলের, আমার সার্কেলের, আমার দলীয় মানুষ হত্যা করেছে, হত্যা শিকার হয়েছে, এই জন্য এটা খারাপ, আবার আমি আরেকজনকে মারলে সেটা আবার খারাপ না, এটা না। হত্যা শিকার যেই হোক অন্যায়ভাবে, কেউ যদি এমন কোনো কাজ করে যেই কাজের শাস্তি হচ্ছে তাকে মানে কতল করতে হবে, কিসাসের বিধান কার্যকর করতে হবে, সেটা রাষ্ট্র করবে, কিন্তু ব্যক্তি আইন হাতে তুলে নেবে না। তো বাংলাদেশে এটা হয়ে থাকে অহরহ। আমাদেরই বাংলাদেশ পাকিস্তানের স্বৈর শাসকদের কবল থেকে বাংলাদেশের মানুষরা মুক্তি পাওয়ার পরেও, এই কাঙ্ক্ষিত বাহ্যত মুক্তি মেলার পরেও কাঙ্ক্ষিত মুক্তি মেলে নাই। এত ঘৃণা, বিদ্বেষ, এত অবিশ্বাস, একে অপরকে শেষ করে দেওয়ার যে প্রবণতা, সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত পৃথিবীতে খুব কম রাষ্ট্রই আছে। এত ভিতরে তীব্র ঘৃণা আমরা অনেকে লালন করি অপরের বিরুদ্ধে। গত শুক্রবারে জুমার নামাজের পরে ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান হাদিকে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে গেল। দীর্ঘ এক সপ্তাহ তার উন্নত চিকিৎসার চেষ্টা করা হয়েছে। এক সপ্তাহ হাসপাতালে থাকার পরে গতকাল রাতে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের মানুষের হৃদয়ে এটা খুব ভালোভাবে টাচ করেছে। বাংলাদেশের মানুষেরা তার প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছে, আবেগ আপ্লুত হয়েছে। এই যে তাকে হত্যা করা হলো, এটার তো সিসিটিভি ফুটেজ আছে। যারা হত্যা করেছে তারা পালিয়েও গিয়েছে। যদি এটার সিসিটিভি ফুটেজ না থাকতো, আসামিরা যদি পালিয়ে না যেত, এটা যদি দেখা না যেত কে মেরেছে, তাহলে এটা নিয়ে অনেক ষড়যন্ত্র হতো। বলা হতো নিজেদের মধ্যে মারামারি করে এই হয়েছে সেই হয়েছে। কিন্তু কখনো এটা বিতর্কিত করা যাবে না। এটা দেখাই যায় কে মেরেছে, কারা মেরেছে, এটা বের করা হয়েছে। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা মেরেছে, তারা যদি না মারতো তাহলে তারা কিন্তু এটা বলতো আমরা মারি নাই। তারা নিজেরাও কিন্তু বলছে না, পালিয়ে গেছে ভারতে। তো তার যেই অনাকাঙ্ক্ষিত মৃত্যু, এর ফলে দেশের যে অস্থিরতা, এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার। তার জন্য আপনারা দোয়া করবেন। আমরা অনেকে জানি না, অনেকে তার খণ্ডিতাংশ শুনে শুনে মনে করেছি যে এই যে মোটিভেশনাল কিছু কথাবার্তা বলেছে, এই জন্যই বোধহয় মানুষ তার প্রতি এত আকৃষ্ট, এত দুর্বল। না না, আমরা অনেকে চিনিই না তাকে। শরীফ ওসমান হাদি হচ্ছে এমন একজন ব্যক্তি, সে এমন অবস্থায় মারা গেছে, বিতর্কিত হয় নাই। ইনশাল্লাহ 100 বছর পরেও শরীফ ওসমান হাদি সারা পৃথিবীতে অপ্রাসঙ্গিক হবে না বলে সুবহানাল্লাহ। এই অল্প বয়সে সে যা কিছু করে গেছে, সে বুঝতে পেরেছিল যে মুসলিমদের যে দুর্বলতার কারণ, দেখা যায় মুসলিমরা, ইসলামপন্থীরা, আলেম ওলামারা বাংলাদেশকে যারা হৃদয়ে ধারণ করে, আর একটু বলিনি, এটা বললে অনেকে হয়তো বলতে পারে সে তো অমুক দলের বিরুদ্ধে অনেক বলতো। যখন তার কাছে মনে হয়েছে অমুক দলের বিরুদ্ধে বেশি বলা, তখন সে বলেছে। সে তো শুধু এক দলের বিরুদ্ধে বলেছে তা নয়, অন্য দলের বিরুদ্ধে বলেছে। আবার অনেক সময় গেলে পরে হয়তো আরেক দলের বিরুদ্ধেও বলতো। যারা সত্যবাদী, সত্যের পক্ষের মানুষ, তারা যেখানেই অসঙ্গতি পাক না কেন তার সম্পর্কেই বলে। শরীফ ওসমান হাদি তিনি বুদ্ধিবৃত্তিক যে লড়াই, সেই লড়াইটা কিন্তু তিনি করেছেন। তিনি ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছেন। এর মাধ্যমে বাংলাদেশপন্থী আলেম ওলামা, ইসলামপন্থী বা বাংলাদেশকে যারা ধারণ করে, তারা যেন কালচারালভাবে এই যে হিন্দুত্ববাদকে মোকাবেলা করতে পারে, সেটা নিয়ে সে খুব ভালোভাবে আগাচ্ছিল। কিন্তু অনেকেই ধারণা করেন যে ভারতের ষড়যন্ত্রে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। তো সে যেন তেন মানুষ না। আমরা তো খণ্ডিতাংশ শুনে শুনে মনে করি এটাই বোধহয় সে। আর এরকম হলে কি দেশের এই অবস্থা? কার জন্য দেশের মানুষ এরকম করেছে? যদিও তাকে কেন্দ্র করে যা হয়েছে
সেগুলো সমর্থন করি না, সেগুলো সমর্থন আমি করি না। যে পত্রিকার অফিস ভাঙচুর করা, এই করা সেই করা, মানে আগুন জ্বালানো, এগুলো আমি কোনোদিনই সমর্থন করি না। তো এগুলো যখন আমি বলি সমর্থন করে না লেখি, অনেকে আমাকে গালিগালাজ করে, হ্যাঁ, বলে আপনি কি বলেন, একদম মানে সবার চাইতে আলাদা একটা বোঝানোর জন্য সব কিছুতে একটা অন্যরকম। আপনারা শুনেন, গত কয়েক সপ্তাহ আগে, মাস পার হয়ে গেছে বোধহয়, এই যে গাজীপুরের এক খতিব অপহরণ, তথাকথিত খতিব অপহরণ নিয়ে যে দেশে ব্যাপক দাঙ্গা হাঙ্গামা হলো, এরপরে মিছিল মিটিল অনেক কিছু হলো, প্রত্যেকটা মসজিদ থেকে ঝাঁঝালো বক্তব্য দেওয়া হয়েছিল ওই তথাকথিত ইসকনের বিরুদ্ধে। আমার দৃষ্টিতে সেটা ধরা পড়েছিল এটা একটা ভুয়া। আমি কিছুটা অসহায় অনুভব করেছিলাম যে সব জায়গায় একরকম অবস্থা, আমি এর বিপরীতে অবস্থান নেব, মানুষ এটা কিভাবে নেবে? মানুষ তো বলবে সব মসজিদে এক আলোচনা, আপনি আবার আলেক আলোচনা। এই তথাকথিত গুমের বিরুদ্ধে না বলে বরং আমি বলেছি এটা একটা গুম নাটক এবং খারিজি সন্ত্রাসীরা এটা করেছে। একজন তো দেখলাম উপর 2 তলা থেকে চিল্লাফাল্লা শুরু করলো, এই কী শুরু করেছেন, সব মসজিদে একরকম, এখানে আবার একরকম, এটা কী সেই? আমি তখন থেকে বলেছি এটা ভুয়া, এটা একটা নাটক, যখন এটা পরিপূর্ণভাবে প্রকাশ পায় নাই। তো পুলিশ প্রশাসন থেকে যখন এটাকে নাটক বলা হয়েছিল, অনেকে বিশ্বাস করে না, না এটা তো তারা বলবে, এই সে কত কিছু। এরপরে আলেমদের নেতৃত্বে যে তদন্ত হলো, মামুনুল হক সাহেবের নেতৃত্বে তদন্ত হলো, আমাদের ইমাম খতিবদের একটা সংগঠন রয়েছে সানে সাহাবা, তাদের নেতৃত্বে যখন তদন্ত হলো, তারা এটা প্রকাশ করলো যে এটা শতভাগ একটা ভুয়া নাটক, দেশকে অস্থিতিশীল করার জন্য একটা সন্ত্রাসী গোষ্ঠী এই কাজ করেছে। তো পরবর্তী দেখেছে আমার অবস্থানই সঠিক। হ্যাঁ, তো আমরা অনেক কিছু বলি, অনেক সময় অনেক মানুষ পছন্দ করে না, গালাগালি এসে কত কিছু বলে আর কি। হ্যাঁ, এই যে তুমি পত্রিকার অফিস ভাঙলা, তুমি তো শত্রু বাড়ালা, শিক্ষিত সমাজকে, কালচারাল এলিট শ্রেণীকে তো আমাদের ইসলামপন্থীদের বিরুদ্ধে লাগিয়ে দিলা। এই কাজটা, এই ভাঙচুর যদি এতই ভালো হতো তাহলে তার নেতৃত্ব দিত আলেম ওলামায়ে কেরামরা। মামুনুল হক সাহেব তো নেতৃত্ব দেয় নাই, জামাত ইসলাম তো নেতৃত্ব দেয় নাই, এই ভাঙ্গার নেতৃত্ব, হেফাজত তো দেয় নাই, গিয়াসউদ্দিন তাহিরিরা তো দেয় নাই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফরা তো এইটার নেতৃত্ব দেয় নাই, তারা তো এটা সমর্থন করে নাই। এখানে তো ইসলামিক কোনো ঘরানাই এখানে নাই, এখানে আছে কিছু খারিজি জঙ্গি সন্ত্রাসী আর কিছু ধান্দাবাজ রয়্যাল এজেন্ট ইউটিউবার। টেকের আবার মনে পুরাপুরি ওয়াজ শোনে না আর কি। আচ্ছা, এখানে কি ভাঙ্গাচোরার সমর্থন করা হয়েছে না বিরোধিতা করা হয়েছে? এই যে ভাঙ্গাচোরা, এটা কি সমর্থন করা হয়েছে না বিরোধিতা? সমর্থন করলে এটা কি ওয়াজ কিনা এটা বলা যায়, ঠিক না? এটাকে সমর্থন করা হয়েছে? কোনো ভাঙ্গাচোরা সমর্থন করা হইতেছে এখানে? আরও যেন বেশি বেশি ভাঙ্গাচোরা করা, এটা বলা হইতেছে এখানে? এটা যে খারাপ এটা বলা হইতেছে, ঠিক না? তো এটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এগুলো যে ভালো না এটা বলতেছি। এই যে আমি তো এটাও বলতেছি না, আমি বলছি মারামারি, এই যে একটু আগে বললাম যে খুন শুধুমাত্র আমার পক্ষের মানুষকে মারলেই, খুনের শিকার হলেই সেটা খারাপ তা নয়। আমি বলছি যেই খুনের শিকার হোক, সেটা তো আমি বললাম, ঠিক না? ভাঙচুর করা, আগুন দেওয়া, হ্যাঁ, লুটপাট করা, কারখানা জ্বালিয়ে দেওয়া, মানুষকে পুড়িয়ে ছারখার করে দেওয়া, এগুলোর পক্ষে তো আমরা কখনই থাকি না। সুতরাং এগুলো তো আমাদের সবার হৃদয়ের কথা, ঠিক না? তো কথা যদি আগামাতা না বুঝি তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, তো এটা আবার মানে চিল্লাপাল্লা করে আবার আমাকে, আমি এরকম একজন মানুষ, আমি যদি বুঝি আমার ভুল হয়েছে, কোনো একটা কথায় কাজে শব্দচয়নটা ভালো হয় নাই বা আলোচনাটা সুন্দর হয় নাই, কেউ যদি আমাকে কিছু নাও বলে, তারপর আমি ডিপ্রেশনে ভুগি, মনে হয় যে আর একটু কীভাবে ভালো করা যায়, বা এই কথাটা ভুল হয়ে গেছে, এটা একটু মিস ইনফরমেশন, ভুল তথ্য, আমাকে কেউ বলার দরকার নেই। আর সঠিক যদি বলি তাহলে শত মানুষের অভিযোগ থাকলেও সেটাকে কিন্তু আমি আমলে নেই না, এটা হচ্ছে আমার একটা গুণ। সুতরাং মানে অভিমান করে, অভিযোগ করে কিন্তু মানে সঠিক কথাটা থেকে আমাকে দূরে সরিয়ে রাখা যাবে না, এটা হচ্ছে সত্য কথা। হ্যাঁ, মানে আমি এত দুর্বল না আর কি, এটা সত্য, আলহামদুলিল্লাহ আমি এত দুর্বল না। আমার নিজের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু আমার পারিবারিক এত সীমাবদ্ধতা নাই, যার কারণে আমি অনেক ভয়ে টয়ে থাকবো। আমি নিজে গরিব, কিন্তু আমার বাবা কিন্তু গরিব না, ঠিক আছে?
যারা আমার সম্পর্কে মোটামুটি জানে যে আমি গরিব মানুষ, কিন্তু আমার বাবা গরিব না, মানে এখান থেকে মানে কোনো একটা বিপদে পড়লে আমি শেষ না, এরকম না আর কি। আলহামদুলিল্লাহ আমাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো আছে, আর এমনি আল্লাহর উপর তাওয়াক্কুল তো আছে। সুতরাং আমাকে এত ভয় নিয়ে চলার কোনো দরকার নাই। মানে ভয় পাওয়ার যতগুলো কারণ থাকে মানুষের, এর একটা কারণও আমার মধ্যে বিদ্যমান নাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমার বিরোধিতা করলে নিজেই মানে ডিপ্রেশনে ভুগতে হবে। হ্যাঁ, আমি এগুলোকে কখনোই গণায় ধরি না। তো যেটা বলছিলাম যে ভাঙচুর করা, এই করা, সেই করা, মব সন্ত্রাস করা, এগুলো দেশের জন্য ভালো নয়। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে শুভবুদ্ধি দান করেন, আল্লাহুম্মা আমিন। রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছে, ওসমান হাদির জন্য দোয়া করতে বলা হয়েছে, তার জন্য দোয়া করব কালকে, মানে তার জন্য রাষ্ট্রীয় সুখ। হ্যাঁ, তো এটা আপনার সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন, দেশ যেন স্থিতিশীল অবস্থায় থাকে, আমরা যেন মিলেমিশে থাকতে পারি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।